নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর এলাকায় সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার। বাবলু, এই ঘটনা সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই এবং যারা দগ্ধ হয়েছেন তাদের কি অবস্থা? সকালে যে ঘটনাটি ঘটেছে, মর্মান্তিক ঘটনা, নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার যে বাড়িটিতে, এই বাড়িওয়ালার নাম হচ্ছে আক্তার হোসেন, সেই বাড়িতে আমি এই মুহূর্তে রয়েছি এবং সেখানে তার বাড়ির নিচতলায় যে ঘটনাটি ঘটেছে, যে একই পরিবারের 4 জন গ্যাস সিলিন্ডার থেকে দগ্ধ হয়ে কিন্তু তারা হাসপাতালে জাতীয় বাণিজ্যে রয়েছে এবং পাশাপাশি তারা এই এই দগ্ধের সাথে সাথে যারা জানালার সাথে আরেকজন বাচ্চা সে খেলতে ছিল, সেই বাচ্চাটিও কিন্তু দগ্ধ হয়েছে বলে আমরা জেনেছি। আমি যদি একটু আপনাকে ভিতরের পরিস্থিতিটা দেখাতে চাই, যে একেবারে স্পষ্টভাবেই দেখা আছে যে যেই সিলিন্ডারটি রয়েছে, গ্যাস সিলিন্ডারটি, সেটি লিকেজ এবং সেই লিকেজের উপরেই কিন্তু কষ্টে পেঁচানো রয়েছে, যার কারণে সেই লিকেজ থেকেই কিন্তু আসলে এই যে গ্যাসের যে বাষ্পীয় গ্যাস পুরো রুমে জমে গিয়েছে এবং দেশলাই দিয়ে আগুন দেওয়ার সাথে সাথেই কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং আহতদের মধ্যে 4 জনের অবস্থা বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা একজন এইখানকার যিনি রয়েছে তার সাথে একটু সরাসরি জানতে চাই যে আসলে মূল ঘটনাটি কি ঘটেছিল, কি দেখেছিলেন। সকালে আমি হচ্ছে বাড়ির মালিকের ছোট বড় ভাই আর কি। তো সকালবেলা আমি ঘুমাইছিলাম, আর সবাই মোটামুটি ঘুমাইছিলাম। ঘুমাই থাকার পরে আপনার এই 6:30টার দিকে আরেক ভাড়াটিয়া গিয়া ডাক দিচ্ছে যে ভাই ঘরে আগুন লাগছে। তো আগুন লাগা বিকট একটা শব্দ হইছে। তো শব্দ হওয়ার পরে, আগুন লাগার পরে আমরা সবাই ঘর থেকে বেরিয়ে আইছি। আসার পরে এরা যারা মানে আগুনে দগ্ধ হয়েছে তারা বাহিরে গেছে, আবার বাইরে বের হইয়া তো আবার লোকজন ঢুইকা সবাই জানালা টানালা খুলে দিচ্ছে। সব এগুলো জানালা যা ছিল সব লাগানো ছিল, দরজাটা পরে এরা খোলার পরে সবাই বাইরে নিয়ে গেছে। বাইরে নিয়ে পানি টানি ঢাইলা ঠান্ডা করে পরে আমি আবার সাথে সাথে বারাকা হসপিটালে নিয়ে যাই, মদনপুর। বারাকা হসপিটালে নেওয়া যাওয়ার পর এখানে ডিউটি ডাক্তার আপনার প্রাথমিক একটা ট্রিটমেন্ট করে। ওখানে ট্রিটমেন্ট করার পরে বললো যে এটা মানে ইয়াতে নিয়ে যেতে হবো, বানিয়ে নিয়ে যেতে হবো। পরে আমি আবার সাথে সাথে অ্যাম্বুলেন্স ফোন দিয়ে পরে অ্যাম্বুলেন্স আনায় তাদেরকে আমি গাড়িতে। জাকিয়া, যারা দগ্ধ হয়েছিলেন তাদের প্রত্যেককে বার্ন ভর্তি করা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তারা রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা আসলে বেশ ভয়াবহ বলে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে সবশেষ। জাকিয়া।